আসসালামু আলাইকুম ওলি স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগতম। আজ আমরা বিজনেস স্ট্যাটিস্টিক্স অথবা রিসার্চ মেথোলজির মেজর অফ সেন্ট্রাল টেন্ডেন্সি চ্যাপ্টারটা দেখব। এখানে ইম্পর্টেন্ট একটা অঙ্ক বলবো, মিসিং ফ্রিকোয়েন্সির। আপনারা যারা লাইভে আছেন তারা একটু কষ্ট করে শেয়ার করবেন যাতে অন্যরা ওই ক্লাসটা দেখতে পারে, আর যারা জুমে আছেন তারা একটু মেসেঞ্জার গ্রুপে লিখে দেন ক্লাস শুরু হয়ে গেছে। আগে যারা ক্লাস করছেন তাদের জন্য এই ক্লাসটা বুঝতে অনেক সুবিধা হবে, আর আগের ক্লাস করা না থাকলেও আপনারা বুঝবেন বুঝবেন না এরকম না। আমি শেয়ার করে রাখতেছি যাতে পরবর্তীতে আপনি এই ক্লাসটা দেখে নিতে পারেন। এই ক্লাসের শেষে আপনাদের মার্কেটিং ডিপার্টমেন্টে যারা স্ট্যাটিস্টিক্স পরীক্ষা দিবেন তাদের জন্য একটা সাজেশনের বিষয় আলোচনা করব, শর্ট সাজেশন। কোন অঙ্কগুলো পড়ে যেতে হবে সেই বিষয়গুলো আলোচনা করে দেবো আজকের ক্লাসে। আপনাদের মার্কেটিং ডিপার্টমেন্ট সেকেন্ড ইয়ার পরীক্ষা দিচ্ছে এরকম কেউ যদি পরিচিত থাকে তাদেরকে মেনশন করে দেন। আমাদের এখানে এর আগে অনেকগুলো ক্লাস হয়েছে, এই অঙ্কটা আজকে আমরা করব। প্রবলেম 5। প্রবলেম 5 বলতেছে ফাইন্ড দ্য মিসিং ফ্রিকোয়েন্সি ফ্রম দ্য ইনকমপ্লিট টেবিল হোয়েন মিডিয়ান 55 অ্যান্ড 160। বলতেছে এখানে যে প্রশ্নবোধক চিহ্নগুলো আছে এই চিহ্নগুলোর ভিতরের সংখ্যাগুলো আমাকে খুঁজে বের করতে হবে। তারা মিডিয়ান এবং এন এর মান দিয়ে দিছে। এখন এই চ্যাপ্টারের যদি ইম্পর্টেন্ট অঙ্কের কথা বলেন, দুইটা অঙ্ক সবচেয়ে কঠিনের মাঝে দুইটা অঙ্ক সবচেয়ে ইম্পর্টেন্ট, এটা হলো প্রবলেম 4 আর প্রবলেম 5। আর যদি সহজ বলে তাহলে 1 2 যে আছে, মিন মিডিয়ান মোড, এগুলো বের করো। এগুলো এখন আর আসে না, আগে আসতো। তারপর প্রশ্ন সহজ হলে এগুলো আসে। তাহলে এই যে মিসিং ফ্রিকোয়েন্সিটা, ওইটা আমাদের বের করতে হবে। তাহলে আমি আপনাদের হোয়াইট বোর্ডে প্রশ্নটা আগে উঠে ফেলবো। হোয়াইট বোর্ডে উঠায় তারপরে আপনার শুরু করব। আপনারা যারা লাইভে আছেন তারা কিন্তু আমাকে সরাসরি ক্লাসে আমার সাথে কথা বলতে পারবেন যে স্যার অঙ্কটা আমি বুঝি নাই, আমার একটু আরেকবার বুঝাই দেন। হুম। আর যারা জুমে কথা বলতে পারবেন, যারা ফেসবুক লাইভে আছেন তারা এই ক্লাসটা রেকর্ড থাকবে, তারা পরেও দেখতে পারবেন আর কমেন্টে লিখতে পারবেন যে স্যার এটা বুঝি না সেটা বুঝি না, আমি কমেন্টে সমাধান করে দিতে পারবো। আমরা 5 করতেছি। এখানে দুইটা ছক দেওয়া আছে, দুইটা ছকের মাঝে কিছু সংখ্যা দেওয়া আছে। একটা হলো ক্লাস ইন্টারভেল, আর একটা হলো ক্লাস দেওয়া আছে, আর একটা দেওয়া আছে হলো আপনার ফ্রিকোয়েন্সি। ক্লাসগুলো কি দেওয়া আছে আপনার 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70, 70 থেকে 80, 80 থেকে 90, এটা দেওয়া আছে। আর ফ্রিকোয়েন্সি দেওয়া আছে আপনার 20, 15, কয়েকটা প্রশ্নবোধক 30, কয়েকটা প্রশ্নবোধক 19 আর 16। এই সংখ্যাগুলো দিয়ে এবং যোগফল এন এর মান 160, এন এর মান 160, আর মিডিয়ানের মান আপনার দেওয়া আছে 55। এই প্রশ্ন দিয়ে বলছে প্রশ্নবোধক চিহ্নগুলোর ভিতরে মানগুলো বের করে দেখাতে হবে। এই তথ্যগুলো দিয়ে আমাকে বলতেছে প্রশ্নবোধক এর ভিতরে চিহ্নের মানগুলো বের করে দেখাতে হবে। এখন এটা করার জন্য এই প্রশ্নবোধক গুলাকে ধরে নিই, যেমন এটা হলো এফ এর ঘর, এটা হলো এফ 1 2 3 নাম্বার এফটা নাই, ধরে নিই এটা হলো 5 নাম্বার এফ নাই। আমরা আগে দেখা যেত এইগুলো ঘর দিয়ে দিত, ওই মিডিয়ানটা বের করতে হতো। আজকে মিডিয়ান দিয়ে দিছে কিন্তু এই ঘরগুলোর মান দেওয়া নাই, উল্টা অঙ্ক। তা এই ঘরটা কিভাবে হবে এটা আগে লিখে নিব। এই ঘরটা আমরা সাধারণত 20কে লিখি আগে, 20-এর সাথে 15 যোগ করে 35 লিখি, 35-এর সাথে এটা যোগ করে কোনাকুনি যোগ করে এখানে লিখতে হয়। এই ঘরটার নাম হলো কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, সিএফ। 35 প্লাস F3, 35-এর সাথে 30 যোগ করা যাচ্ছে, 65 যোগ F3। F3 তো আর 65-এর সাথে যোগ হয় না, 65-এর সাথে এটা যোগ হয় না। যোগ না হলে যে জিনিসটা যোগ হয় না সেটাকে আমাদের এভাবে লিখতে হবে। এই ঘরটা আমরা একটু বড় ছোট করে দিই। এই ঘরটা যেহেতু মান আমাদের বেশি, 65
যোগ F3 যোগ F5। 65 সাথে 19 যোগ করা যাচ্ছে, এই জন্য 84 হবে, 84। F3 প্লাস F5, 84 সাথে 16 যোগ করলে আসতেছে 100। F3 প্লাস F5। আমরা জানি এই যে নিচের সংখ্যাটা আর এইটা সমান সমান হয়, এই নিচের সংখ্যাটা এটা 100 সমান সমান হয় সব সময়, এটা আমরা জানি। তাহলে আমরা আম, এক কাজ করতে পারি, ইচ্ছা করলে আমরা এটা লিখেও রাখতে পারি যে এটা সমান সমান এটা, না লিখলেও চলবে, পরে লিখলেও হবে। এখন আমরা লিখবো, আমরা জানি উই নো মিডিয়ান। মিডিয়ানের সূত্র জানি এল প্লাস n/2 মাইনাস PCF আর FM ইন্টু সি। মিডিয়ানের মান দেওয়া আছে, মিডিয়ানের মান দেওয়া আছে 55। এখন এল এর মান কি, আপনাকে এই জিনিসটা একটু জানতে হবে। মিডিয়ান হলো এল এর এই সি এর মাঝখানে থাকে, এই মিডিয়ান সংখ্যাটা এই সি এর মাঝখানে থাকে। এই যে এই মিডিয়ান 55 এইটার ভিতরে ছিল অবশ্যই, মিডিয়ান জিনিসটা এই সি এর মাঝখানে থাকে, এই 55 এটার ভিতরে আছে। আর এই ভিতরের এই এই সংখ্যাটাকে 50টাকে বলা হয় এল, লোয়ার ক্লাস। এলটা সোজা থাকে হলো FM, এল এর সোজা থাকে FM। আর আপনার এই FM এর উপরে কোণারটা থাকে হলো PCF, এই যে এটা থাকে PCF। আমরা এই ফার্স্টে এটা নির্ধারণ করি, উপরেটা PCF দিয়ে এটা FM দিয়ে, আর প্রথমটা দিই এল, তাহলে উল্টা দিকে যাচ্ছি, এলটা এল এর সোজা থাকবে FM, FM এর কোণারটা হবে PCF। ক্লাস ইন্টারভেল দুইটা সংখ্যার তফাৎ 10। এখন মানগুলো বসাচ্ছি, এল এর মান হলো 50, এন এর মান, এন এর মান আমরা জানি হলো 60, 2। PCF হলো আমাদের 35 প্লাস F3, সি এর মান 10, FM এর মান হলো 30। এখানে এই যে এটা কাটা, তাহলে থাকে হলো 3। 50কে এই পারে নিয়ে যাচ্ছি, 50কে যে এই পারে নিয়ে যাই আমি, তাহলে হয়ে যাবে হলো মাইনাস। এটাকে এটাতে ভাগ করলে আসে হলো 80, মাইনাস থাকলো। এই ব্র্যাকেট উঠাই দিলে 35 হয়ে গেল মাইনাস, F3ও তো মাইনাস হয়ে গেল। এই 10 তো বাদ পড়ে গেছে, নিচে থাকে 3। তাহলে বুঝতে পারলে একটু ওকে লিখে দেন, কোয়েশ্চেনটা যদি বুঝেন আপনারা, আপনারা যদি অঙ্কটা বুঝে যান তাহলে ওকে লেখেন, না বুঝতে পারলে কোয়েশ্চেন করতে পারবেন। এইটার সাথে এটা যদি গুণ করে, এখানে 55 থেকে 5 গেলে, 5 থেকে 5-এর সাথে 3 গুণ করলে আসে 15। 80 থেকে 35 বাদ দিলে কত থাকে, 80 থেকে 35 বাদ দিলে থাকে 45 মাইনাস F3। F3 কে এই পারে নিয়ে আসলাম, 45 থেকে 15 যদি বাদ দিই তাহলে থাকে 30। F3-র মান হয়ে যায় 30। আমরা জানি এই সবগুলো সংখ্যা সমান সমান 160, এই সবগুলো সংখ্যা সমান 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 160। তাহলে এই 100 যোগ F3 যোগ F5 সমান সমান 160। এখন বা n, এই 100, 100, F3-র মান হলো 30 পাইছি, F5 এর মান আমি জানি না। F5 কে রেখে 100-কে বা উপরে পাঠাম মাইনাস, 30-কে উপরে পাঠালে মাইনাস, F5 এর মান আসে 30। আপনাদের যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে এই ক্লাসে, যে স্যার আমি এই অঙ্কটা বুঝি নাই, ইনশাল্লাহ বুঝাই দেবে। এই ছোট্ট অঙ্কের উপরে 10 নাম্বার থাকে পরীক্ষায়। কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারেন যে স্যার এটা বুঝি নাই, সেটা বুঝি নাই, বুঝাই দেন, আমি বুঝাই দেওয়ার চেষ্টা করব। কারো কি কোনো কোয়েশ্চেন আছে? বলেন, কি কোয়েশ্চেন?
কোন অংশটা বুঝেন নাই এটা বলেন, আমি বুঝাই দিই। স্যার ওই বিষয়টা হচ্ছে যে 160-এ এন এর মানটা বের করছেন যে এই 50টা, এটা হচ্ছে মানে আগের যে মিডিয়ান ক্লাসে আমরা করছিলাম যে এনটা হচ্ছে 2 দিয়ে ভাগ করে 80 আছে, তাহলে 80 সোজা কত, মানে 80 চেয়ে যেটা একটু বড়, যেমন হুম, 65 আছে, জি জি। যে এই সিরিয়াল। কিন্তু আপনি নিয়েছেন কত, ওই যে 65। হুম, হুম, হুম। এটাই আপনার প্রশ্ন না? আচ্ছা, ক্লাসটা হয়তো বা আপনি ক্লাসের একটু মনোযোগ কম ছিল হয়তো বা। যখন এই মিডিয়ানটা দেওয়া থাকবে, হ্যাঁ, মিডিয়ানটা যে দেওয়া থাকবে, মিডিয়ানটা এটার ভিতরে থাকে। আগের বার তো মিডিয়ান দেওয়া ছিল না, তখন এই জায়গায় খুঁজতে খুঁজতে হয়েছে আমাদের। আমি আবার বলে দিই আপনাকে, যদি মিডিয়ানের মান দেওয়া থাকে, তখন আমরা উল্টাভাবে অঙ্কটা করব। কেন উল্টাভাবে করে প্রশ্ন হতে পারে? কারণ মিডিয়ান তো আমার উত্তরে দেওয়া থাকার কথা। আমি এই অঙ্কটা করব সোজাভাবে করেও মিডিয়ান সবার শেষে বের হওয়ার কথা ছিল। এখন আমার কি উল্টাভাবে করতে হচ্ছে, মিডিয়ানের মান দিয়ে দিল আর বের করতে হচ্ছে এইগুলা। তখন আমাকে উল্টাভাবে যেতে হবে। তো মিডিয়ান যদি যখন বের করতে হয়, তখন এলটাকে বের করতে হবে আগে। এল বের করতে পারলে বাকিগুলো সব পারবো, কারণ এল এর আশেপাশে এফ এম থাকে, পিসিএফ থাকে। এখন আপনি বলবেন স্যার আমরা যদি ভালোভাবে করি যে এন এর 2 দিয়ে ভাগ করলে 80 থাকে, এখান থেকে 80 খুঁজতে যাই। এখন 80 খুঁজতে গেলাম, এটারও তো একটা মান আছে, এটারও তো একটা মান আছে, এটা তো আপনি জানেনই না এটার মান কত। 80 তো আপনি যাই এখানে পাবেন। এই এদের যে মান আছে এটা তো আমরা এ বি সি ধরে নিছি। এটার মান যে কত আছে, 100 না 200, ওটা যোগ করলে 80-র চেয়ে বেশি হয় না কম হয়, সেটা কিন্তু বোঝার কোনো সুযোগ নাই। তো ওই 80-র নিয়ম অনুযায়ী আপনাকে এইখানে যাইলে অঙ্ক মিলাতে পারবেন না। আপনাকে কি করতে হবে, এই নিয়মে যেতে হবে। মিডিয়ান যখন দিয়ে, আপনি যদি দুর্বল স্টুডেন্ট হয়ে থাকেন, তাহলে এইভাবে করবেন যে মিডিয়ান দেওয়া না থাকলে, মিডিয়ান দেওয়া থাকলে এখান থেকে খুঁজবেন আপনি। এই 55টাকে এইখানে খুঁজবেন। 55 তো এখানে নাই, 60 থেকে 70-এর ভিতরে 55 আছে। তো এটা, এই 50টা হবে এল, এফ এম হবে এল এর সাথে, আর উপরেরটা হবে পিসিএফ। আশা রাখি প্রশ্নের উত্তরটা পেয়েছেন। হ্যাঁ, আর কারণ কোয়েশ্চেন? কোয়েশ্চেন থাকলে বলেন। স্যার বলেন। স্যার যদি এই যে মিসিং ফ্রিকোয়েন্সি থাকে তাহলে স্যার শুধু তিনটা গড় হলেই হচ্ছে, ফ্রিকোয়েন্সিটা নিব আর হচ্ছে এই কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি গড়টা শুধু নিলেই হচ্ছে, তাই না স্যার? আর নিচে শুধু হচ্ছে দুইটার মান বের করে দিব আপনি যেভাবে দিলেন। মিসিং ফ্রিকোয়েন্সি না, যদি তারা মিডিয়ান বের করতে বলে, তাহলে তো ঘর হয় 3টা। জি স্যার। 2টা দেওয়া থাকে, একটা করতে হয়। জি স্যার। জুমে যদি কারো প্রবলেম থাকে, লাইভেও কিন্তু ক্লাস হচ্ছে। ধরেন অনেকের বাসার ভিতরে জুমের নেট পায় না, নেটওয়ার্ক দুর্বল, তারা কিন্তু জুমে আপনি না করে লাইভ দিয়েও করতে পারেন। হ্যাঁ, আপনার কি এই কথা আমার কি সবাই শুনতে পারতেছেন স্পষ্টভাবে? একটু কাইন্ডলি বলবেন। আচ্ছা, আপনাদের এই যারা, যেহেতু ক্লাস শেষ আজকে, আর অন্যগুলো করানোর ইচ্ছা ছিল কিন্তু সামনে মার্কেটিং একটা পরীক্ষা আছে, তো তাদেরকে একটা শর্ট সাজেশন দিব। আপনারা যাদের ক্লাস শেষ তারা আজকে লিভ নিয়ে নিতে পারেন, আর মার্কেটিং স্টুডেন্টরা থাকেন। বলেন, কোয়েশ্চেন থাকলে বলেন। কোয়েশ্চেন থাকলে বলেন। স্যার ও আমি রিচার্জ মেথোলজিতে ভর্তি হয়েছি বুঝছেন। হ্যাঁ, এখন তো রিচার্জ, এখন এটা হ্যাঁ বলেন। রিসার্চ মেথোডের বিষয়টা হলো, রিসার্চ মেথোডের 2টা চ্যাপ্টার আছে। 2টা চ্যাপ্টারের ভিতরে 7 ধরনের অঙ্ক আছে। এটা যে এই ডাটা ক্লাসিফিকেশনও একটা রিসার্চ মেথোলজির অঙ্ক, কিন্তু এটা এলোমেলো দেওয়া আছে। এখন আপনাকে কি করতে হবে, মেজর রিসার্চ, মেজর অফ সেন্ট্রাল টেন্ডেন্সি শিখতেছেন, তাহলে সিরিয়াল শিখতে হবে। এখন আমি যে আপনাকে 5 নাম্বার অঙ্কটা করাই, পরে যদি করাই হঠাৎ করে আবার চলে গেলাম হাইপোথিসিসে উল্টাপাল্টা করাই, তো অঙ্কর সিস্টেম বুঝবেন না। হ্যাঁ, এই জন্য আপনাকে প্রথমে বেসিক শেখানোর জন্য সবগুলো চ্যাপ্টার শেখানো হচ্ছে সিরিয়ালি। পরবর্তীতে যখন আপনি কোর্সটা শেষ হয়ে যাবে, পরীক্ষা চলে আসবে, তখন আপনাদের রিসার্চ মেথোলজি মাত্র ওই যে হাইপোথিসিস, যেগুলো কি ইম্পর্টেন্ট, রিগ্রেশন থেকে কয়টা অঙ্ক আসতে পারে, হাইপোথিসিস থেকে কয়টা অঙ্ক আসতে পারে, ওগুলো দাগাই দিব। আপাতত রিসার্চ মেথোলজি নিয়ে মাথা না ঘামিয়ে অ্যাডভান্স অ্যাকাউন্টিং টু অ্যাকাউন্টিং থিওরি, অন্য অন্য সাবজেক্ট যে আছে, ওইগুলো নিয়ে একটু চিন্তা ভাবনা বেশি করে করেন। রিসার্চ মেথোলজি পরীক্ষার 1 মাস আগে পড়বেন। হ্যাঁ, বলেন। তারপর স্যার আমি জুমে তো আপনার 4টা সাবজেক্ট ক্লাস করি, আগে তো কোনো জুমে প্রবলেম ছিল না, এখন তো ভিডিও ক্লিয়ার আসে না স্যার।
আচ্ছা আচ্ছা। সবার তো আর এরকম হওয়ার কথা হইলে তো সবাই কমপ্লিট করতো। আপনার এদিকে হয়তো নেটওয়ার্ক এখন একটু উইক হইতেছে, একটু আপনারা অফ করে অন করেন, বা জুমটা আপডেট দেন, হ্যাঁ, ক্লিয়ার আসবে ইনশাল্লাহ। ঠিক আছে, সবার কি এরকম হচ্ছে? একটু কমেন্টে লেখেন তো, সবাইকে জুমটা ক্লিয়ার দেখতে পারতেছেন কিনা। আচ্ছা, আমরা আপনাদের যারা আছে আগামী দিন কোয়েশ্চেন করেন, আমি আজকে একটু ওই মার্কেটিংদের জন্য একটা শর্ট সাজেশন বানিয়ে দিই, হ্যাঁ। আপনাদের যাদের কোয়েশ্চেন আছে আগামী ক্লাসে কোয়েশ্চেন করবেন। ফিনান্স ডিপার্টমেন্টের যে সাজেশনটা দেওয়া আছে ওইরকমই হবে মার্কেটিং ডিপার্টমেন্টে, আপনার স্ক্রিনশট নিয়ে নেবেন, হ্যাঁ। মার্কেটিং ডিপার্টমেন্টের অঙ্ক গত বছর এটা এখান থেকে যেগুলো করতে হবে, মার্কেটিং ডিপার্টমেন্টের যে চ্যাপ্টারগুলো করতে হবে সেটা আমি আগে বলে দিই। আপনারা মার্কেটিং ডিপার্টমেন্টের এইগুলা করবেন, এটা করতে পারেন। এখান থেকে কোশ্চেন আসে, এখান থেকে কোশ্চেন আসে। পাশের জন্য এই চারটা করবেন, চারটা থেকে 40 নাম্বারের কোশ্চেন আসে। এখানে আপনার শর্ট সাজেশন দিতে বললে এখানে হলো দুইটা, 1 2, এইগুলো হলো খুবই ইম্পর্টেন্ট। ইন্ডেক্স নাম্বারের গত বছর যেটা চলে আসছে সেটা তো এবছর আসবে না। ইন্ডেক্স নাম্বারে আপনার ইন্ডেক্স নাম্বার থেকে আপনার করবেন হলো একও করতে হবে আপনার। আচ্ছা, এই দুই বাদ দিয়ে দেন। এক, 1 5, 1 4 5, তারপরে আপনার 4 5 করবেন। রিগ্রেশন, রিগ্রেশন থেকে রিগ্রেশন থেকে 1, আর হলো 4, তারপরে কোরিলেশন, এই চারটে, এই তিনটা করি। আর ডিসপারশন, ডিসপারশন থেকে 2 ফ্যাক্টরি চলে আসছে। এক চার, সেন্টার টেন্ডেন্সি 1 2, আজকে মনে হয় 5 করাইছি, 5। 9 10 3। এই হলো মার্কেটিং ডিপার্টমেন্টের শর্ট সাজেশন। স্ক্রিনশট রেখে দেন যারা মার্কেটিং এ পড়েন, স্ক্রিনশট রেখে মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিন। ধন্যবাদ সবাইকে, নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।